আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটা খুবই আলাদা, কারণ আমরা কিন্তু এগ্রিকালচার নিয়ে ভিডিও বানাই, কিন্তু কয়েকদিন মোবাইলে দেখতেছি সুদর্শন পুরুষ হিসেবে এডলক খানের পুরস্কৃত করছে বা স্বীকৃতি দিচ্ছে সুদর্শন পুরুষ বাংলাদেশে। আমার এখানে একটা প্রশ্ন, একটা সুদর্শন পুরুষ হইতে হলে যে যোগ্যতাটা দরকার, একটা পুরুষের যে যোগ্যতা দরকার, তার ভিতর কোন যোগ্যতাটা আছে? আমাদের গ্রাম অঞ্চলে একটা পুরুষ যদি মহিলাদের মতো চলাফেরা করে, মেয়েদের মতো ভাবভঙ্গি করে, তার মাইজ্ঞা বলে, হয়তোবা কথাটা খারাপ লাগবে, কথাটা একটু অন্যরকম শোনায়, কিন্তু আসলে এটাই। সে মেকআপ করে, গলায় চেইন পরে, কানের দুল, মহিলাদের মতো আংটি, মহিলাদের মতো পোশাক, সে কিভাবে সুদর্শন পুরুষ হয়? একটা সুদর্শন পুরুষ হইতে হলে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি আপনাদের বলি, যেমন মুখে দাড়ি থাকতে হইব, চেহারা ভর্তি মায়া থাকতে হইব, যেমন আমাদের ডক্টর মিজানুর রহমান সাহেবের মতো। এরপরে সিংহের মতো গর্জন থাকতে হইব, মাওলানা মামুনুল হক সাহেবের মতো। বুক বড় সাহস এবং জিহাদের ময়দানে বাঘের মতো দৌড়াইতে হইব, যেমন আবুদো আদনানের মতো। এইগুলো হলো সুদর্শন পুরুষ। আর দিয়ে দিচ্ছেন একটা হিজড়ার মতো একটা লোকের সুদর্শন পুরুষ হিসেবে দিয়ে দিচ্ছেন। আজকে আমার ভাই, আপনার ভাই যখন তারে ফলো করবো, দিন শেষে কি হইব জানেন? শরীফ থেকে শরীফ হইব। সুদর্শন পুরুষ হিসেবে একটা যোগ্য লোকের দেন, যাতে তারে ফলো করে আরো আরো আমাদের যুবক ভাইরা ইসলামের পথে যায়। আজকে ইসলামের ধ্বংস করার জন্য কিছু লোক এমন উঠে পড়া লাগছে যাতে একবার ধ্বংস করে দেবে, কিন্তু তারা জানে না যে ইসলাম এত সহজে ধ্বংস হবার নয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। তো আমার কথাগুলো যদি কারো খারাপ লাগে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।